মুখ্যমন্ত্রী আগেও বলেছিলেন, ওই ভোজেরহাটের মাঠে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে ভাঙড়ে আমি একটা হসপিটাল করে দেব। কিন্তু তারপরে আমরা দেখেছি ভাঙড়ের হসপিটাল তো হওয়া দূরের কথা, আহ, যেটা নলমুড়ি যে হসপিটালটা ছিল সেখানে বিল্ডিং অনেক উঠে আছে, কাজ হয়নি এবং ওখানে বিভিন্ন বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে। তো সেখানে গিয়ে যেটা হওয়ার কথা সেটা হলোই না। তিনি প্রতিশ্রুতি দেন, আবার তিনি প্রতিশ্রুতি ভঙ্গ করে নূতন করে প্রতিশ্রুতি দেন। এটা মমতা ব্যানার্জির মানে কালচারে পরিণত হয়ে গিয়েছে। তিনি হসপিটাল ও বাংলার মানুষকে ফের ধোকা দেওয়ার একটা কৌশল, অন্য কিচ্ছু না। উনি কিচ্ছু করবেন না, বাংলার জন্য কিচ্ছু করবেন না। আমরা দেখেছিলাম 21 সালে আপনি নওশাদ সিদ্দিকের প্রত্যেকটা কাজে পদক্ষেপে আপনি ছিলেন। এবারে রাজারহাট বিধানসভায় আছেন নির্দল প্রার্থীরা, জি, কি বলবেন, কতটা কি সাড়া পাচ্ছেন প্রার্থী? দেখুন, আমি রাজারহাটে অভিমন্যু শাণ্ডিল্যজির সঙ্গে আছি। আমি এবং অভিমন্যু শাণ্ডলি যে আমাদের একটা প্রো টিম, আমরা শিক্ষা সমৃদ্ধি পার্টি বলে একটা পার্টি রেজিস্ট্রেশনে দিয়েছিলাম। পার্টিটা আমাদের রেজিস্ট্রেশন হয়নি, সেই জন্য আমরা পার্টিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আমাদের কথাবার্তাগুলোকে আমরা পশ্চিমবাংলার মানুষের কাছে পৌঁছাতে চাই। আর তার জন্য অভিমন্যু শাণ্ডলিজিকে আমরা নিউ টাউন রাজারহাটে নির্দলীয় ক্যান্ডিডেট করেছি। আর তার জন্যে এবং আমাদের পুরো টিম তাকে জেতানোর জন্য সংগ্রাম চালাচ্ছি। আর নেক্সট, আপনি আর একটা যে প্রশ্ন করলেন যে ভাঙড়ে, দেখুন, ভাঙড়ে নওশাদ সিদ্দিকী তখন এসেছিলেন। নওশাদ সিদ্দিকী একজন ভালো মানুষ, তার সঙ্গে থেকে কাজ করেছি, ভালো লেগেছে। আমি আমার প্রচেষ্টায়, আমাদের একটা টিমের প্রচেষ্টায় বাংলার মানুষকে একটা নূতন নেতা উপহার দিয়েছি। তার জন্য আমার নিজের কাছে নিজের অনেক গর্ব মনে হয় যে ভাঙড়ের মানুষের জন্য ভাঙড় থেকে একজন এমন বিধায়ককে পাঠিয়েছি, সেই বিধায়কের পিছনে, জেতানোর পিছনে আমার একটা বড় অবদান ছিল। আজকে নিউ টাউনে এসে আমি ঠিক অভিমন্যু শাণ্ডিল্যজির সঙ্গে যে আমি সংগ্রামটা করছি, আমি জানি অভিমন্যু শাণ্ডিল্য তিনি একজন আইনজীবী এবং খুব ভালো মানুষ। এরকম একটা মানুষকে ফের যদি আমি বিধানসভায় পাঠিয়ে দিতে পারি, তো নওশাদ সিদ্দিকী এবং অভিমন্যু শাণ্ডিল্য দুজনে মিলে যৌথভাবে পশ্চিমবাংলার মানুষের প্রকৃত উন্নয়ন করে নিয়ে আসবেন, এই যে এই নৌ- বিশ্বাস আমার আছে। এই যে নওশাদকে সব জায়গায় দেখলে তৃণমূলরা জয় বাংলা বলছে, এটা কি কিভাবে দেখছেন? দেখুন, এটা তৃণমূল কংগ্রেসের স্লোগান ছিল প্রথমে, মা মাটি মানুষ। তৃণমূল কংগ্রেস মায়ের কোল খালি করেছে, মাটির রক্তে লাল করে দিয়েছে। ওই মায়ের সন্তানের খুন করে রক্ত লাল হয়েছে মাটি। আর মানুষের সঙ্গে মমতা ব্যানার্জি পদে পদে ধোকা দিয়েছে বিভিন্ন প্রকারে। সেই মা মাটির স্লোগান কিন্তু আজকে আর চলে না। মমতাময়ী মমতার কথা আজ আর চলে না। তাই নূতন করে আবার একটি স্লোগান তাকে নিয়ে আসতে, জয় বাংলা। তো জয় বাংলা স্লোগান উনি নিয়ে এসছেন। এটা উনি একটা রাজনৈতিক কৌশল নিয়ে এসছেন। বাংলাটা তো সবার জন্যে, বাংলা যে তৃণমূল করে তার জন্যে, বাংলায় যে সিপিএম করে তার জন্য, আইএসএফ যে করে তার জন্য, বিজেপি করে যে তার জন্য, বাংলা সবার, মমতা ব্যানার্জির দলের একলার নয়। তাই জয় বাংলা স্লোগান দিয়ে মানুষকে একটা ধোকা দেওয়ার নূতন কৌশল নিয়েছেন। বাংলার প্রীতি ওনার নেই, ভোট নেওয়ার রণকৌশল। এই যে আপনারা আহ, নির্দল প্রার্থী অভিযান সার্ভিসের হয়ে প্রচারে যাচ্ছেন, বিভিন্ন ড্রেন থেকে শুরু করে রাস্তা, এগুলো কি ভোটে যদি আপনারা হেরেও যান, এইসব গ্রামে কি আপনারা সাফ করবেন না? দেখুন, আমাদের পার্টি আছে, শিক্ষা সমৃদ্ধি পার্টি আমাদের পিছনে, রেজিস্ট্রেশন হয়নি। যেদিনকে আমাদের পার্টি রেজিস্ট্রেশন হয়ে যায়, টোটাল পশ্চিমবাংলার মধ্যে আমরা সার্ভে করব। আজকে নিউ টাউনের প্রত্যেকটা বুথে বুথে গিয়ে, যেমন আমরা প্রচারের আগ থেকেই, আমরা কিন্তু 5 তারিখের পর থেকে আমরা প্রত্যেকটা বুথে বুথে সার্ভে করেছি এবং নিউ টাউনের মানুষ জানে আমরা আগে তাদের সঙ্গে কথা বলে এসেছি, তারপরে এবার তাই সেখানে প্রচারে যাচ্ছি বুথ টু বুথ। তো আমরা, আমাদের পার্টি যখন রেজিস্ট্রেশন হয়ে যাবে, আমরা পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে প্রান্তে গিয়ে আগে আমরা একটা সার্ভে করে রেখেছি, পুনরায় সার্ভে করব। আর সঙ্গে সঙ্গে রাজারহাটের প্রত্যেকটি বুথে আবার সার্ভে করব, আরো সুন্দরভাবে মানুষের কাছে তুলে ধরবো এবং সেইগুলো ডেভেলপমেন্ট যাতে করতে পারে তার জন্য আমরা আইনির যেমন আস্থায়ন এবং বিডিও এবং অন্যান্য প্রশাসনিক দপ্তরে যারা আছে তাদের কাছে আমরা আমাদের পার্টিগতভাবে চিঠি চাপাটি যা যেখানে করার করব।